কানে সমস্যা, কানে শুনতে পাচ্ছেন না, কি করবেন, কি করলে এই সব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারা যাবে, চলুন জেনে নিই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন পিজি হাসপাতালের ইএনটি বিভাগের অধ্যাপক ডক্টর অরুণাভ সেনগুপ্ত। আমি প্রফেসর অরুণাভ সেনগুপ্ত। আমি ইনস্টিটিউট অফ ওটোরাইনোল্যারিঙ্গোলজি অ্যান্ড হেড নেক সার্জারি, যেটা আজকে সেন্টার অফ এক্সিলেন্স, ভারতবর্ষে প্রথম এরকম ইনস্টিটিউট তৈরি হয়েছে আমাদের এসএসকেএম হসপিটালে, যেটা ভারতবর্ষে কোথাও নেই। তার আমি প্রফেসর। এইখানে আমি নাক, কান, গলা এবং হেড নেক সার্জারি এই প্রত্যেকটা জিনিস আমাদের ইনস্টিটিউটে হয় এবং 180 বেডের এখানে নাক, কান, গলা এবং হেড নেক সার্জারি হচ্ছে উইথ সমস্ত সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট মাধ্যমে এইখানে অপারেশন করা হয়। আজকের বিষয় একটা সাউন্ড যদি 70 ডেসিবেল আমরা যদি ঘন্টা দিয়ে যদি কন্টিনিউয়াস শুনি, কানের নার্ভ এফেক্ট করতে পারে। আজকাল এইসব ছেলেমেয়েরা কেউ শোনে না কথা, তারা মাইক্রোফোন হেডফোন নিয়ে ঘুরে বেড়ায় এবং গান শুনছে কন্টিনিউয়াসলি সাউন্ড 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ধরে করছে এবং তারপরে আসে কানে কম শোনে। কাজে এইসব পেশেন্টদেরকে আমি বলবো হেডফোন থেকে না করে অল্পক্ষণ শুনুন, নিশ্চয়ই শুনবেন, 15 মিনিট বা 20 মিনিট বা আধ ঘন্টা বা 45 মিনিট শুনুন। কন্টিনিউয়াস 2 ঘন্টা 3 ঘন্টা শুনবেন না, তাতে কন্টিনিউয়াস সাউন্ড গিয়ে নার্ভ এফেক্ট করতে পারে এবং কানটা হয়ে যাবে, ডেফ হয়ে যাবে। এবং একবার যদি ক্ষতি নার্ভ ড্যামেজ, যেরকম স্ট্রোক হলে সারে ফিজিওথেরাপি করে সারানো হয়, কাজে নার্ভ ড্যামেজ ফর এভার, তখন আমরা যদি ইমিডিয়েট আছে স্টেরয়েড দিই অথবা ভেতরে ইঞ্জেকশন দিই, কিন্তু পরের দিকে আমরা চেষ্টা করি যে ওকে কোনো ভিটামিন জাতীয় ওষুধ দিয়ে ঠিক করা। কিন্তু নার্ভ ড্যামেজ ফর এভার এটা সারানো খুব মুশকিল। বন্ধ হওয়ার কারণ কানে যদি খোল জমে তার জন্য বন্ধ হতে পারে, অথবা সর্দির জন্য বন্ধ, সেটার জন্য বললাম নাকে ড্রপ দিলে কানটা খুলে যাবে। এবং শাঁখ বাজাতে বলি বা চুইংগাম চিবোতে বলি, যাতে ওই টিউবটা খোলে আর নাক বন্ধ করে ফলাতে বলি, যাতে বায়ু যায়। আর যদি নোংরা থাকে নোংরাটা বার করে দিতে হবে। তারপরে যদি কানে ভারী ভারী মনে হয় তখন আমরা টেস্ট করে দেখি তার নার্ভ ডেফনেস না কানে ফ্লুইড জমে আছে। ফ্লুইড জমে থাকে তাহলে অপারেশন করতে হবে। কানে ফুটো করে জলটা বার করে একটা তবলার মতো জিনিস ভেতরে ঢুকিয়ে দিই, তাহলেই পেশেন্ট গল করে শুনতে পাবে এবং জলটা ভারীটাও কেটে যাবে। আগেকার দিনে ছিল যে কানে পর্দা ফুটো হয়ে গেছে, কিছু ঠিক হবে না, কিন্তু আমরা কানে পর্দা ফুটোকে ওষুধ দিয়ে শুকিয়ে দিয়ে তারপরে আমরা অপারেশন করে আমরা এটাকে ঠিক করে দিই, পর্দা তৈরি করি। এখন আমাদের প্রত্যেকটা ডাক্তাররা এই অপারেশন, আমার ছাত্ররা এখন এই অপারেশনগুলো করছে, অপূর্বভাবে অপারেশন হয়। একটা পর্দা ফুটো হলে যদি পর্দাটা ড্রাই থাকে, হিয়ারিংয়ের জন্য নার্ভ যদি ডেফনেস না হয়, যদি কোনো সর্দি না থাকে, টনসিল যদি ঠিক থাকে, তাহলে আমরা কানটা ড্রাই আছে ধরুন 6 সপ্তাহ বলে, তাহলে আমরা রিপেয়ার করে কানটাকে ঠিক করে দিই। ক্লিয়ার? আর যদি দেখা যায় কানে নিঃশ্বাস বন্ধ হচ্ছে না, যত ওষুধ দিচ্ছে কিছু, তখন আমরা হাড়ের ভেতরে পুঁজ চলে যায়, হাড়টাকে ক্লিয়ার করে পর্দা তৈরি করে দিই। এরকম আমাদের ছাত্ররা এখন করছে হরদম। এখন আজকাল মেডিকেল সায়েন্স প্রচণ্ড উন্নতি। কানের পুঁজ হচ্ছে ম্যাক্সিমাম সমস্যা আমরা পাই। গ্রামের লোকেরা মনে করে কানে পর্দা ফুটো, নোংরা জলে স্নান করে, তার থেকে ইনফেকশন হয় এবং কান দিয়ে পুঁজ হয়। কানে পুঁজ পড়লে কানটা শুকিয়ে নিয়ে যদি সব কিছু ঠিক থাকে কানে পর্দা রিপেয়ার, আর যদি ডিসচার্জ বন্ধ না হয় আমরা হাড়টা পরিষ্কার করে সেটাকে করে তারপরে পর্দা তৈরি করে দিই এবং নর্মাল হিয়ারিং হয়ে যায়। এবং দেখি যদি ভেতরে হাড়গুলো শুকিয়ে গেছে আমরা হাড় তৈরি করে দিই। আমাদের এক্সটার্নাল ক্যানেলের দুটো জিনিস আছে, একটা কার্টিলেজিনাস পার্ট, একটা বনি পার্ট। সেইখানে কার্টিলেজ দুটো গ্ল্যান্ড থাকে, পাইলোসেবিশাস গ্ল্যান্ড আর সেরুমিনাস গ্ল্যান্ড। এই দুটো গ্ল্যান্ড আমাদের সব সময় সিক্রিশন করে। ভগবান যা যা জিনিস দিয়েছে সব আমাদের ভালোর জন্য দিয়েছে। এই সিক্রিশনগুলো আমরা চিবোই, এই কানগুলো ক্লিন করে দেয়। ধরুন বাচ্চা ছেলেরা তারা চিবিয়ে খায় না, তারা গিলে খায়।
সেই জন্য সিক্রিশনগুলো বেড়ে যায়, কানটা ব্লক হয়ে যায়। আবার বয়স্ক লোকেরা, তাদের দাঁত নেই, তারা চিবোতে পারে না, সিক্রিশনগুলো হচ্ছে কানে ওয়্যাক্স অ্যাকুমুলেট করলো, আবার ব্লক হয়ে গেল। কিন্তু আমাদের ধারণা, ধরুন এই সিক্রিশন হচ্ছে তো, কান দিয়ে যন্ত্রণ বাদ দিয়ে বার করে দেখুন ডাক্তারবাবু ময়লা বেরোচ্ছে, এটা কিন্তু সিক্রিশন, নর্মাল জিনিস, কিন্তু এটা কোনো খোল নয়। খোল যখন জমবে কান ব্লক হয়ে যাবে, কানের সিক্রিশন বেশি পরিমাণ, অনেকের অনেক লোকের বেশি সিক্রিশন হয়, যখন সিক্রিশনে বেরোতে পারে জমে যায়, সেখান থেকে কানে খোল জমে কান ব্লক হয়ে থাকে। কানে যদি খোল হয়, কান ব্লক হয়ে যায়, কিছু শুনতে পাচ্ছি না, তাহলে কানে ড্রপ দেবেন খোল গলানো, তারপরে ডাক্তারের কাছে গেলে ডাক্তার সিরিঞ্জ করে বার করে দেবে, গম গম করে শুনতে পারবেন। পিওর সর্ষের তেল পাওয়া যায় না এখন, এইসব সর্ষের তেল দেবেন, আরও কানে ঘা হবে এবং আরও ইনফেকশন হবে। আগেকার দিনে দিত বাবা মারা, তখন একদম পিওর সর্ষের তেল পাওয়া যেত, এখন ভেজাল তেল, আরও ইনফেকশন হয়, কাজে সর্ষের তেল কিছু না দেওয়াই উচিত। অসংখ্য ধন্যবাদ ডক্টর অরুণাভ সেনগুপ্তকে আমাদের সময় দেওয়ার জন্য। আমার আরও পরামর্শ নিতে আপনারা মেডিটিভ দেখুন, আরও ভালো মতন পরামর্শ পাবেন। দেখতে থাকুন, শুনতে থাকুন মেডিটিভ। যদি অনুষ্ঠানটি ভালো লাগে অবশ্যই সচেতনতা বাড়িয়ে তুলতে শেয়ার করুন এই ভিডিওটি, এবং যারা এখনও আমাদের মেডিটিভস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে নিন, যাতে নতুন ভিডিও পেতে আপনারা প্রথমেই আপনার নোটিফিকেশনটি পেয়ে যান। এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে বা কলকাতা সহ ভারতের চিকিৎসা ও বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই ঠিকানায়। আমাদের ফোন নাম্বার +91 9330 240 762। আবার বলছি +91 9330 240 762। আমাদের ইমেল আইডি mailmeditives@gmail.com। এছাড়াও মেডিটিভস নামে ইউটিউব ও ফেসবুক পেজেও পাবেন আমাদের।